অনেকদিন পরে ভিডিওটা নিয়ে আসলাম। ভিডিওটা আরও 2-3 মাস আগের করার। গেস করো কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে। অবশ্যই কোনো একটা কারণেই যাচ্ছি, দেখা যাক সামনে। যদিও তোমরা থাম্বনেল অথবা আমার ডেসক্রিপশন দেখে বুঝে গেছো। তখন ছিল কোরবানির ছুটি। তো কোরবানির ছুটিতে এমনি আগে থেকে গ্রামে যাওয়ার কথা ছিল, বাট যাওয়ার 2-3 দিন আগে হঠাৎ জাহাঙ্গীর ভাই আমাকে নক দিয়ে বলে ব্রাইডাল শ্যুটে আমি ইন্টারেস্টেড কিনা। তো এই তো আমি যাচ্ছি। ভাই বলেছে আর আমি সেটা ফেলতে পারবো না, কারণ জাহাঙ্গীর ভাইয়ের কাছে সাজার ডাবল চান্স পেয়ে আমি তো অনেক খুশি। আমি বলবো আমার বিয়ের সময় বেস্ট ডিসিশন ছিল যে আমি ভাইয়াকে চুজ করেছি আমার মেকআপ আর্টিস্ট হিসেবে। এই তো আমি ভাইয়ার পার্লারে চলে আসলাম। আমি ভিডিওর লাস্টে ভাইয়ার পেজের ডিটেলস আমি দিয়ে দিব স্ক্রিনশটে। তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তোমরা অবশ্যই পেজ ভিজিট করে ভাইয়াকে নক দিয়ে জিজ্ঞেস করবা। এই তো ভাইয়া আমার স্কিন প্রেপ করছে। ভাইয়া এতই ফ্রেন্ডলি, কি বলবো। আমার বিয়ের দিনও মনে হয়নি যে ভাইয়ার সাথে আমার আগে থেকে পরিচয় নেই। ভাইয়া খুব আপন করে নেয় সবাইকে। আর সত্যি কথা বলতে ভাইয়া যেহেতু একজন মেল মেকআপ আর্টিস্ট, তো অনেকের ধারণা থাকে যে মেল মেকআপ আর্টিস্ট কেমন হয়, তো টাচ করলে কেমন লাগবে। তো আমার কখনো আনইজি ফিল হয়নি। আমি বিয়ের সময় 3 দিনেরই প্যাকেজ নিয়েছিলাম। 3টা দিনই ভাইয়া আমাকে সাজিয়ে দিয়েছিল। আর ভাইয়ার সাজে আমি এতই মুগ্ধ, সেই কারণে আমি ভাইয়া যখন বলেছে ব্রাইডাল শ্যুট করবে আমাকে নিয়ে, তো তখন আমি না করতে পারি নাই আর কি। ভাইয়ার হাতে আসলেই জাদু আছে। ভাইয়া কিন্তু যেরকম সেরকম মেকআপ আর্টিস্ট না, ভাইয়া একজন সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। তোমরা আসলে ভাইয়ার পার্লারে না গেলে বুঝতে পারবা না ভাইয়ার কত সার্টিফিকেট আছে। আমি বারবার ভাইয়াকে বলতেছিলাম যে এত যত্ন সহকারে সাজাইতেছো, আমি তো ঘুমাইয়ে যাব। আর আমি বিয়ের 3টা দিনই আমি ভাইয়ার উপর একদম চোখ বন্ধ করে বিশ্বাস রেখেছিলাম। আমি বলেছিলাম ভাইয়াকে যে তুমি যেভাবে পছন্দ করো সেভাবেই সাজাই দিতে। আমি যেরকম চেয়েছিলাম সেরকমই। বিয়ের সময় একরকম লুক নিয়েছিলাম, আর এখানে ভাইয়া নিজের মতো করে সাজাচ্ছে আমাকে। তো আজকের মেকআপের ফোকাসটা থাকবে হচ্ছে হেয়ার স্টাইলে। ভাইয়া আমাকে একটা নতুন হেয়ার স্টাইল দিতে চাচ্ছে। ভাইয়াকে আমি মেকআপ আর্টিস্ট হিসেবে নিয়ে আমার বিয়ের সময় আমি বলবো যে আসলেই আমি খুব লাকি ছিলাম যে ভাইয়া আমাকে টাইম দিতে পেরেছিল। কারণ ভাইয়া আমাকে যেভাবে মেকআপ করে দিয়েছে, আমি এর আগেও যত দেখেছি মেকআপ আর্টিস্ট, অথবা আমি বিয়ের আগে অবশ্যই 2-3 জায়গায় কথা বলেছি, কিন্তু তাদের থেকে আমার মনে হচ্ছে ভাইয়ের বিহেভিয়ারটা অনেক ভালো। আসলে বিহেভিয়ারটা ম্যাটার করে আমি বলবো একজন মেকআপ আর্টিস্টের কাছে। কারণ আমি যার কাছে সাজতেছি তার সাথে যদি আমি ফ্রি না হইতে পারি, আর একটা ওয়েলকামিং ফিল করায় ভাইয়া আসলে। এই তো ভাইয়া আমাকে ছাকানাকা করে দিচ্ছে হাইলাইটার দিয়ে। আর যেটা বলবো যে সবাই মনে করে যে পার্লারের প্রোডাক্টগুলো কেমন হয় না কি হয়, আমারও সেরকম একটা ধারণা ছিল, কিন্তু ভাইয়ার কাছে সব কিছু অথেন্টিক প্রোডাক্ট, সব ব্র্যান্ডেড মেকআপ ছিল। আর সত্যি কথা বলতে ভাইয়া এবং ভাইয়ার পার্লারে যারা ভাইয়ার সহকর্মী আছে, তাদের ব্যবহার আসলে অমায়িক। এই যে আমি এতক্ষণ ছিলাম, প্রায় 3-4 ঘন্টা ছিলাম পার্লারে, আমি এবং আমার শাশুড়ি মা। আমার একবারও মনে হয়নি যে কিভাবে টাইম কেটে গিয়েছে। ওরা সবাই খুব ফ্রেন্ডলি। আপনারা আসলে না গেলে বুঝতে পারবেন না। খুব মজা করে শ্যুটটা করেছিলাম, কিন্তু ওই দিন খুব বৃষ্টি থাকায় আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে কিভাবে কি হবে। আর যেহেতু গ্রামের কথা সবাই জানো তোমরা, যে কাদা হয়ে রাস্তাঘাট অবস্থা খারাপ থাকে, তো ভাবতেছিলাম গাউন পরে কিভাবে কি হবে। এই তো আমার মেকআপ ডান। এখন আমার হেয়ার স্টাইল করা হচ্ছে, যেটা নাকি আজকের মেইন ফোকাস, মেইন আকর্ষণ। বিয়ের সময় ভাইয়া আমাকে সিম্পল একটা পান করে দিয়েছিল।
আজকেরটা ছিল হচ্ছে মেসি বান। এই তো আমার হেয়ার স্টাইল কমপ্লিট। ওই তো ভাইয়া এখন ভাইয়ার পার্লারে কয়েকটা শ্যুট নিয়ে, কয়েকটা ক্লিপ নিয়ে তারপর আমরা যাব আউটডোরে শ্যুট করতে। আমি আগের ভিডিওতে মেনশন করেছিলাম যে খুব শীঘ্রই ভ্যালেন্টাইন ভাইয়ের সাথে শ্যুট হবে, তো ওই ছিল আজকের ক্যামেরাম্যান। এই তো বৃষ্টি পড়তেছে, আমরা শ্যুট চালিয়ে যাচ্ছিলাম। তখন আর চিন্তা করিনি যে গাউনে কাদা লাগবে বা কিছু গাউন নষ্ট হয়ে যাবে। তখন শুধু আমাদের সবারই মনোযোগ ছিল যে ছবিগুলো যাতে ভালো আসে। মশা কামড়াচ্ছিল আসলে। এই তো ভাইয়া ঠিক করে দিচ্ছে। বৃষ্টি পড়ুক, মশা কামড়াক, বিদ্যুৎ চমকাক, আসলে যাই হোক শ্যুট চালিয়ে যেতে হবে আমাদের। যেরকম ভাইয়ারা সাপোর্টিভ ছিল, আমার ক্যামেরাম্যান সাপোর্টিভ ছিল, সেরকম আমার শাশুড়িও খুব সাপোর্টিভ ছিল। মা আমাকে হেল্প করেছে অনেক। পুরোটা দিন আমার সাথে বসেছিল মা। সত্যি আমার এই শ্যুটের মেকআপ লুকটা দেখে আমি পুরাই ফিদা। ভাইয়া কিভাবে মানে লুক ট্রান্সফর্ম করে, এটা আসলে ভাইয়ার হাতে না সাজলে বোঝা যাবে না। তো এই তো আমরা প্যাক করতেছি। আর যেহেতু গ্রাম, মানুষের কিউরিসিটি বেশি থাকে, মানে প্রত্যেকটা মানুষ অন্যভাবে তাকাইছিল। আসলে মেইনলি আমাদের গ্রামে বিয়ের সময়টা হয় হচ্ছে সকালবেলা, তো এখানে আমাদের প্রায় বিকেল হয়ে গেছিল, সেজন্য সবাই তাকাইছিল। এই তো অনেক বৃষ্টি পড়তেছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল, আমরা সবাই ভয় পাইতেছিলাম যেহেতু অটোতে উঠছিলাম। এই তো শ্যুট কমপ্লিট, এখন আমরা চেঞ্জ করব। তার আগে কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমি। লুক অ্যাট দ্য হাইলাইটার গাইস, একদম গ্লাস স্কিন। এই তো ভাইয়া ট্রিট দিছিল, খেয়ে দেই তো বাসায় আসছি চুল টুল খুলে। খুব রিলিফ লাগতেছিল আসলে, এতক্ষণ চুল বেঁধেছিলাম। এই তো ফাইনাল ক্লিপ। ছবিগুলো আসলে অনেক সুন্দর আসছে। তোমরা যদি ভাইয়ার কাছে সাজতে চাও তো আমি এই তো ভাইয়ার পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা যদি নক দিতে চাও দিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই। thank you